ওকে, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মাহে রমজান অত্যাসন্ন, আমাদের একদম দোরগোড়ায় এসে নক করছে, আমাদের ইমানের কোঠায় এসে কড়া নাড়ছে মাহে রমজানকে আমরা সুস্বাগতম জানাচ্ছি মাহে রমজানের প্রস্তুতি নিয়ে। যদি আপনার আমার প্রস্তুতি থাকে, এটি হচ্ছে মাহে রমজানকে স্বাগতম জানানোর উত্তম পন্থা। মাহে রমজানকে নিয়ে আমরা মাদানী মসজিদ কমপ্লেক্স পরিবার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি বরাবরের মতোই। আমরা আপনাদের সামনে 2025-এর মাহে রমজান এর প্ল্যানটা উপস্থাপন করার চেষ্টা করি। আগে সারা রমজান ব্যাপী রোজাদারগণের জন্য ইফতারের আয়োজন। আমাদের মাদানী পাঠাগারে পথচারীরা যারা আছেন, বিশেষ করে তারা এই সুবিধাটি পাবেন, এবং আশপাশে যারা সম্পৃক্ত হবেন তাদের জন্যই, সকলের জন্য প্রতি ইফতারের সময় মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রথম রমজান হতে 28 রমজান পর্যন্ত সকল বয়সীদের জন্য কোরআন শিক্ষা, পুরুষদের জন্য থাকবে এবং মহিলাদের জন্য। পুরুষদের জন্য বাদ এশা তারাবির পর, বাদ মাগরিব ইফতার পর, এবং মহিলাদের জন্য সকালবেলা অথবা জোহর সংলগ্ন আগে অথবা পরে। প্রথম রমাজান প্রোডাক্ট বিতরণ, এটি সম্ভাব্য প্রোগ্রাম। এখন আমাদের কাছে তেমন কোনো অর্থ বা ডোনেশন আসেনি। আমরা প্রত্যাশা করছি হয়তো আসবে, ইতিমধ্যে এসে পৌঁছে যাবে। আল্লাহ চাইলে এটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। 3 রমাজান কিয়ামুল লাইল, তারাবি বিষয়ক হালাকা ও প্রশ্নোত্তর পর্ব। তারাবি সংক্রান্ত মাসালা মাসের আমরা 3 রমজান একটা হালাকা হবে, সেটাও হবে মাদানী পাঠাগারে, না সেটা হবে মসজিদে, মাদানী মসজিদ কমপ্লেক্সে। তারাবির পর এটা অনুষ্ঠিত হবে। 7 রমাজান সিয়ামের মাসালা বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, সেটিও বাদ জোহর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা মাদানী পাঠাগারে। 8 রমাজান দারসুল কোরআন বাদেশা, এটি মাদানী মসজিদ কমপ্লেক্সে অথবা মাদানী পাঠাগারে, একটা সিদ্ধান্ত পরে নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। 10 রমাজান সিয়ামের গুরুত্ব ও তাকওয়া অর্জন শীর্ষক সেমিনার বাদেশা, এটি মাদানী পাঠাগারে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। ভালো মানের স্কলার আমরা আমন্ত্রণ জানাবো। 12 রমাজান বাদেশা দারসুল হাদিস, সেটিও মসজিদ অথবা মাদানী পাঠাগার, যে কোনো এক জায়গায় হতে পারে। 13 রমাজান মাদানী পাঠাগারের ইফতার মাহফিল, সেটি মাদানী পাঠাগারে অনুষ্ঠিত হবে। রমাজানের দ্বিতীয় জুমায় অতিথি খতিব মাদানী মসজিদে খুতবা পেশ করবেন ও বাদ জুমা ইসলামী হালাকা হবে মসজিদের মধ্যেই। ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, জীবন ঘনিষ্ঠ বিষয়ে। এবং রমাজানের তৃতীয় জুমা মাসালা ও জীবন ঘনিষ্ঠ ইসলামী বই বিতরণ। আমরা তৃতীয় জুমায় মাসালা সংক্রান্ত বই বিতরণ করব, অথবা এর আগেও করা যেতে পারে, যদি এটা আলোচনা সাপেক্ষে পরিবর্তন হতে পারে। 20 রমাজান লাইলাতুল কদর বিষয়ক হালাকা ও প্রশ্নোত্তর পর্ব। লাইলাতুল কদরকে কেন্দ্র করে আমাদের কি করণীয়, বর্জনীয়, এবং কোন কোন পন্থায় লাইলাতুল কদরকে তালাশ করা উচিত, এটি 20 রমজান আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। এটি বাদ আসর হবে, এটি হবে মাদানী মসজিদ কমপ্লেক্সে অথবা মাদানী পাঠাগারে, ইফতারের আগ পর্যন্ত চলবে। প্রতিদিন মহিলাদের ইসলামী হালাকা ও কিতাবি তালিম, মহিলাদের যে সময়ে কোরআন শিক্ষা হবে, এর সাথেই একটি হালাকা আলোচনা হবে এবং তালিম হবে। আমাদের মহিলা মুআল্লিমাও রয়েছেন কোরআন পড়ানোর জন্য। 21 ও 22 রমাজান মহল্লা ভিত্তিক সালাত ও তাওহীদের আহ্বান। আমরা যতদূর পারি 22, 23, 24, 12 কয়েকদিন ব্যাপী আমরা তাওহীদ এবং সালাতের জন্য মানুষকে আহ্বান করবো ইনশাআল্লাহ তাআলা। অমুসলিমদের কাছে আমরা তাওহীদের দাওয়াত নিয়ে যাব এবং মুসলিমদের জন্য আমরা সালাতের জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ তাআলা। 27 রমজান মাদানী মসজিদ কমপ্লেক্সের ইফতার মাহফিল, এটি 28 তারিখ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাপক করে বড় সড়ো করে আমরা সব ধরনের মানুষকে ইনভাইট করার চেষ্টা করি। 28 রমজান হলে আমাদের জন্য ভালো হয়, অনেকেই বলেছেন, এই জন্য 27 তারিখ থেকে 28 তারিখে নেওয়া হয়েছে। 28 রমজান ঈদ প্রোডাক্ট বিতরণ সম্ভাব্য প্রোগ্রাম। ঈদ প্রোডাক্ট দরিদ্র মানুষের জন্য, সুবিধা বঞ্চিত মানুষ আমরা এবং রমজান প্রোডাক্ট দিয়ে থাকি, কিন্তু এবার আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ডোনেশন আসেনি। আমরা এই বিষয়টি উপস্থাপন করলাম দ্বীনি ভাইদের সামনে। যারা ডোনাররা আছেন, যারা জাকাত দিয়ে থাকেন, কিছু কিছু বিষয়ে জাকাতের অংশ আছে, জাকাতের খাত আছে, জাকাতের অংশ থেকে আপনারা আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। সকলের প্রতি এই প্রতিটি বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক এবং বুদ্ধিভিত্তিক আমাদেরকে পরামর্শ কামনা করছি। পুরো রমজান ব্যাপী এই জায়গায় তালিম হবে, তারবিয়ত চলবে, আর কিয়ামুল লাইল চলবে। সকলের প্রতি আশপাশের মুসলিম کرام যারা আছেন অনুরোধ জানাচ্ছি, আমাদের যিনি স্কলার হিসেবে আছেন, যিনি আমাদের দাওয়াতি কার্যক্রমের সাথে 1 মাস ব্যাপী দায়ী আল্লাহ হিসেবে আছেন এবং যিনি কিয়ামুল লাইল পড়াবেন, জনাব ওয়াসিম আলী আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আজকে জুম্মা খুতবা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
মাদানী মসজিদ কমপ্লেক্সের সাথে যুক্ত হওয়ার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকল আমল যেন আমরা যথাযথ নিয়মে করতে পারি। যদি 1 মিনিটে কিছু বলতেন। জি, লাইভটা শর্ট হলে ভালো হয়, আমি পরে শেষ করে দিই। জি, প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে রমজান সমাগত, তাই আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আমরা যাতে সকলেই একবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানকে স্বাগত জানাতে পারি এবং রমজানে আমরা যাতে একবারে পুরো উদ্যমী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, সিয়াম পালন করতে পারি এবং দান সাদাকার মাধ্যমে এ রমজানের বরকত হাসিল করতে পারি। রমজান মাসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে অশেষ সওয়াব রেখেছেন সেগুলো হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সকল তৌফিক দান করুন এবং বিশেষ করে আমরা যাতে খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার জন্য একানিষ্ঠ নিয়াত রেখে, খালেস নিয়াত রেখে যাতে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আমি এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দ্বীনের স্বার্থে, দ্বীনের জন্য সকলকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।